আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের প্রথমে আমরা প্রজেক্টটাকে সেট আপ করার চেষ্টা করব। মানে আমরা কিছু ফাইল বা কীভাবে ম্যানেজ করব সেই জিনিসটা তৈরি করব। পাশাপাশি চেষ্টা করব আমরা এই ভিডিওতে নেটবারটাকে তৈরি করার জন্য। ওকে, বেশি কথা বলবো না, সময় নষ্ট হয়ে যাবে, সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি। ওকে, তো প্রথমে আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারের মধ্যে এখানে ধরুন আমি নাম দিয়ে দিচ্ছি কি যে জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এবং আমরা কি করব, এখান থেকে চাইলে সিএমডি লিখে একটা কি করতে পারি, আমরা এখানে একটা টার্মিনাল ওপেন করতে পারি। এখন যদি কোড ডট দিয়ে এন্টার বাটন প্রেস করি তাহলে আমাদের এটা ভিজুয়াল স্টুডিওর মধ্যে ওপেন হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে এখানে ওপেন করে রাখলাম। তো আমার পাশে কিন্তু আবার আরেকটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে। তো এটা থাকুক, এটা যদি আবার অফ করে দেই তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্ট আবার কাজ করবে না। ওকে, প্রজেক্টটা কিন্তু লাইভ আছে। এটা যদি আবার অফ করে দিই, লাইভ সার্ভারের মাধ্যমে কিন্তু এটা ওপেন আছে। আবার যদি অফ করে দিই তাহলে কিন্তু এটা আবার কাজ করবে না। ওকে, তো এটা থাকুক। তো আমরা কি করব, প্রথমেই এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ওকে, এখানে ধরুন আমরা ফ্রন্ট এন্ড বা একসাথে দিয়ে দিই, ফ্রন্ট এন্ড দিয়ে দিলাম। আর আরেকটা ফোল্ডার নিব কি ব্যাক এন্ডের জন্য। এখানে না, এটা মূলত হবে এটার বাহিরে। ওকে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা ফোল্ডার থাকবে, ব্যাক এন্ড। আর এখানে আমরা কি করব, আমাদের যে ফাইলগুলো থাকবে সেগুলো যাতে একটু অর্গানাইজড করে রাখতে পারি, এর জন্য আমরা HTML একটা ফাইলের মধ্যে এই HTML ফোল্ডারের মধ্যে HTMLগুলো থাকবে, CSS ফোল্ডারের মধ্যে CSSগুলো থাকবে, এবং আরেকটা JS ফোল্ডার নিয়ে নিলাম। এইটার ভিতরে না, আমরা কি করব, এই যে এখানে একটা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে তাহলে এখানে JS একটা ফোল্ডার তৈরি করে নিব। আর যদি আমাদের কোনো ইমেজ টিমেজ থাকে তাহলে আমরা কি করব, এখানে আরেকটা ইমেজ নামে একটা ফোল্ডার নিয়ে নেই। ওকে, এটাই হলো আমাদের এই 4-5টা ফোল্ডার হলেই হবে। তো প্রথমে আমরা এখানে যাচ্ছি, এখান থেকে কি করব, আমরা প্রথমে একটা ফাইল তৈরি করতেছি, index.html, index.htmlটা হচ্ছে ধরেন আমাদের মেইন যে ফোল্ডার হোম পেজটা। ওকে, আর এই যে CSS ফাইলের মধ্যে আমরা কি করব, index.css, index.css একই নামে আমরা তৈরি করে নেব। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন HTML ফাইলটার জন্য কোন CSS ফাইলটা তৈরি করা হয়েছে। ওকে, তো তারপরে আমরা কি করব, এখানে HTML এর যে বেসিক মার্কআপটা আছে সেটা এখানে ওপেন করে নিলাম। এখানে চাইলে আপনারা যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারেন, JS ধরুন আমি কিছু একটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা ভালোটা নেম দিয়ে দিতে পারেন, ধরেন এখানে দিয়ে দিতে পারেন সিম্পল ই কমার্স ওয়েবসাইট বা CWT ই কমার্স ওয়েবসাইট, যে কোনো একটা দিয়ে দিবেন। তো তারপরে আমরা কি করব, লিঙ্ক আপ করে নিচ্ছি। এখানে ডট দিয়ে আমরা এক ফোল্ডার ব্যাক করলাম, তারপর CSS ফোল্ডারের মধ্যে, তারপর index.css। আশা করি আপনারা কীভাবে পাথগুলো সেট করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আমরা কি করব, ধরুন এই যে index.css ফাইলের মধ্যে আমরা সব CSS লিখব না, আমরা মূলত কমন যেই CSSগুলো, অর্থাৎ আমরা কিন্তু যেমন হেডার অংশের জন্য, ফুটার অংশের জন্য যেই সকল CSSগুলো আছে সেগুলো রাখতে পারে। অর্থাৎ আমাদের সব পেজের মধ্যে ব্যবহার হইতে পারে যে CSSগুলো, কমন CSSগুলো কী করব, আমরা index.css এর মধ্যে লিখে রাখবো। তাহলে আমাদের জন্য এই জিনিসগুলো ম্যানেজ করতে সহজ হবে, বারবার CSSগুলো লিখতে হবে না। ওকে, তো প্রথমে আমরা কি করব, এখানে একটা হেডার দিয়ে দিলাম। তো তারপর এখানে আমাদেরকে কি করতে হবে, এক সাইডে থাকবে আমাদের একটা টাইটেল, ধরুন এখানে দিয়ে দিচ্ছি H2/3 CWD, এবং অন্য পাশে ধরুন একটা চাইলে একটা নেভ ট্যাগ নিতে পারি, তার ভিতর UL, তার ভিতর থাকবে LI, তার ভিতর থাকবে A, রাইট। আমরা এটা দিয়ে দিলাম। আপাতত এখানে কোনো লিঙ্ক দিচ্ছি না। আমাদের এখানে কি থাকবে, হোম, তারপর থাকবে প্রোডাক্ট ক্যাটাগরি, আর হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, আমরা একটু দ্রুত করে ফেলতেছি। হোম, তারপর থাকবে PRODUCTS প্রোডাক্টস, তারপরে থাকবে ক্যাটাগরিজ, আর থাকবে কি ড্যাশবোর্ড। ওকে,
এই জিনিসগুলো থাকবে। আর আমরা কি করব, index.html ফাইলটাকে ওপেন করে ফেলবো লাইভ সার্ভারের মাধ্যমে। ওকে, এটা ওপেন হোক। ওকে, একটু সময় নিচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলো। আচ্ছা, এখানে চলে আসলো। তো প্রথমে আমাদের যেহেতু এখানে সিএসএস ফাইলটা এখানে কানেক্ট করা আছে, আমরা কি করব, কমন যেই সকল সিএসএসগুলো আছে সেগুলো index.css এর মধ্যে আমরা লিখে রাখবো। ওকে, এখানে ধরুন আমরা প্রথমে ডিফল্ট যে মার্জিন প্যাডিংগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করি, মার্জিন 0 এবং দিয়ে দিচ্ছি প্যাডিং 0, বক্স সাইজিং দিয়ে দিলাম বর্ডার বক্স, তারপর হচ্ছে ডিফল্ট একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, সেন্স সেরিফ দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। আর বডিতে কিছু একটা উইথ হাইট দিয়ে দিই, ধরুন উইথ দিয়ে দিচ্ছি কত 95% দিয়ে দিলাম এবং মার্জিন 0 অটো দিয়ে দিলাম। দেখি এটার কি অবস্থা। যাই হোক, এরকম হইল। তো এবার আমরা কি করব, আমি কিন্তু আপনাদেরকে সিএসএসগুলো কিন্তু বেশি একটা এক্সপ্লেন করব না, আমি ধরে নিচ্ছি আপনারা কিন্তু HTML CSS জানেন, আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট জিনিসগুলো একটু ভালোভাবে দেখাই দিব। ওকে, আমাদের এই সিরিজটার মূল উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখা। তো এখন আমরা কি করব, এই হেডারটাকে ধরে নিচ্ছি। ওকে, আমরা এখানে ধরুন আমরা দিয়ে দিলাম হেডারটাকে কি করব, আমরা এখানে রেসপন্সিভে যাব না, রেসপন্সিভ করতে গেলে তো অনেক টাইম লাগবে, টিউটোরিয়ালগুলো বড় হবে। ওকে, আপনারা রেসপন্সিভ করে নেবেন। এখানে ডিসপ্লে কি করব, ফ্ল্যাক্স দিয়ে দেব এবং অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিব এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলে কি হবে, স্পেস বিটুইন দিয়ে দিব, তাহলে দেখবো আমরা এগুলো দুই পাশে চলে গেছে। ওকে, তো এইবার এই জিনিসটার একটু চাইলে কি করতে পারি, হেডারের ভিতরে কি আছে, হেডারের ভিতরে H3, আমরা এই জিনিসটাকে ধরি। ওকে, হেডার এটার ভিতরে আছে কি যে H3। ওকে, আমরা এটাকে ধরলাম, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, কত দেওয়া যেতে পারে 25 পিক্সেল, দেখি তো। ওকে, যা আছে হবে। তো এটার ভিতরে আবার কি আছে, নেভের ভিতরে আছে UL, বা আমরা এখানে কি করতে পারি, হেডার নেভ UL। ওকে, ঠিক আছে, আমরা এখানে হেডার এটার ভিতরে আছে নেভ, তার ভিতরে আছে UL গুলোকে আমরা কি করব, এখানে দেখুন যেহেতু UL এর মধ্যে অনেকগুলো চাইল্ড আছে, তার মানে আমরা চাইলে এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করতে পারবো। ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করে দিলাম, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, তাহলে দেখবো এগুলো সব পাশাপাশি চলে আসছে। ওকে, ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে লিস্ট স্টাইল নান করে দিতে পারি, লিস্ট স্টাইল এখানে নান করে দিলাম। আর এখানে এলাইয়ের ভিতরে যে এই ট্যাগগুলো আছে সেগুলোকে ধরলাম, ধরার পর আমরা কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দিব যাতে আন্ডারলাইনগুলো চলে যায়, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, তাহলে আন্ডারলাইনগুলো চলে যাবে এবং এদের মাঝখানে যাতে একটু গ্যাপ আসে তার জন্য মার্জিন দিয়ে দিলাম কি, উপর নিচে 0 পিক্সেল, ডানে বামে হচ্ছে কত 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, ওকে, আর কালারগুলো একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, কালার দিয়ালে সিকে ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, আর এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিতে পারেন, তবে আমি বডিতে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার কে দিতে পারি, বডিতে না, আমরা একদম পুরো পেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিব, ধরুন আমরা কে দিয়ে দিতে পারি, হ্যাশ F1 এই কালারটা দিয়ে দিলাম, হালকা একটু গ্রে হয়ে যাবে। ওকে, এরকম, যাই হোক এতটুকু থাকলেই হবে। আর হেডিংয়ের মধ্যে হালকা একটু প্যাডিং দিয়ে দিই, PADD প্যাডিং এখানে দিয়ে দিচ্ছি কত, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে দিয়ে দিলাম 5 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, যাই হোক আমাদের টিউটোরিয়ালটা তাহলে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে অর্থাৎ স্লাইডারটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, তো এটাই পর্যন্ত থাকুক, অথবা আমরা চাইলে একটা ফুটারটা নিয়েও কাজ করে ফেলতে পারি, তবে ভিডিওটা বড় হয়ে যাবে, অলরেডি 10-12 মিনিট হয়ে গেছে। থাক, এই পর্যন্তই থাকলো এই ভিডিওটা, পরবর্তী ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।